আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং এ চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গ্রাহকরা। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এবং নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর পুরাতন কলেজ থেকে হৈলারহাট পর্যন্ত সড়ক বেহাল। ঠিকাদারের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা ইঞ্জিনিয়ারের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং এ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গ্রাহকদের। প্রতিদিনই বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রায় সারাদিনই থাকছে লোডশেডিং। সন্ধ্যার পর শুরু হয়ে থেমে থেমে লোডশেডিং চলে রাতভর। সব মিলে বিদ্যুতের এই ভেলকিবাজি যেন দেখার কেউ নেই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অতিরিক্ত লোডশেডিং, ওভারলোড ও লো ভোল্টেজ ছাড়াও ঘন ঘন ট্রিপ ও সোর্স লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা সহ নানা অজুহাত দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখছে পল্লী বিদ্যুৎ অফিস। দিনরাত সমানতালে লোডশেডিং হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। সামান্য বৃষ্টি ও হালকা বাতাসেও বিদ্যুৎ চলে যায় দীর্ঘ বিরতিতে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও নেই কোনো সমাধান। ডিজিটাল বাংলাদেশে জানি বর্তমানে এই পর্যায়ে আইসা এরকম ভাবে বিদ্যুৎ আমাদের এরকম প্রবলেম করবো আমরা জীবনে কল্পনা করি নাই। আধা ঘন্টা দিলে 1-1.5 ঘন্টা থাকে না, রাত্রের মধ্যে 5-6 বার বিদ্যুৎ পেয়ে যায়। একটা মানুষ ঘুমাইতে পারে না, কারণ 1 ঘন্টা দিয়ে সেটা যদি আমরা 3 ঘন্টা না দেন তো আর ঘুম নাই, আবার নেগা, আবার আধা ঘন্টা দিয়ে আবার নেগা। অন্য অন্য উপজেলার চাইতে নবীনগরের সমস্যাটা বেশি। বিদ্যুতের ভোগান্তি আমরা ব্যবসায়ীরা অনেক কষ্ট লাগতেছে, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। লোড ঘাটতির কারণে লোডশেডিং বেড়েছে বলে জানান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এই কর্মকর্তা। চাহিদার তুলনায় কম পাইলে তখন সাপ্লাইটা আমাদেরকে একটু লোড করতে হয়, এবং এটা রাতের বেলা। দিনের বেলা কিন্তু এখন ডিমান্ড অনুযায়ী খুব একটা নাই, লোড নাই। শুধু লোডশেডিং নয়, সপ্তাহের শুক্রবার কখনো নোটিশ দিয়ে কখনো নোটিশ ছাড়া গাছ কাটার নামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। এ সমস্যার সমাধান কি কোনোদিনই হবে না, এমন প্রশ্ন স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বান্দরবান পৌর এলাকায় কাজের গতি বৃদ্ধি করা এবং দুর্যোগ মোকাবেলা করে জনসাধারণকে নিরাপদে রাখতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা। স্থানীয় সরকার পরিষদের চলমান প্রকল্প IUZIP থেকে প্রাপ্ত 5টি 3 হুইলার গার্বেজ ভ্যান, 7টি গার্বেজ রিক্সা ভ্যান, 10টি পুশকার্ট পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে বান্দরবান পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের বিভিন্ন সামগ্রী তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং। মৌলভীবাজার শহরের চলমান উন্নয়ন বজায় রাখতে ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 200 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে মৌলভীবাজার পৌরসভা। মঙ্গলবার পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। এতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এ সময় পৌরসভার কাউন্সিলর বায়েস আহমদ, সালেহ আহমদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর পুরাতন কলেজ থেকে হৈলারহাট পর্যন্ত সড়কের কার্পেটিং না করায় বেহাল হয়ে পড়েছে। সড়কের এই অবস্থার জন্য ঠিকাদারের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। তারা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা ইঞ্জিনিয়ার। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। খানাখন্দে ভরা এই চিত্র নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা একলাশপুর ইউনিয়নের অনন্তপুর পুরাতন কলেজ থেকে হৈলারহাটের সড়কের। গত 1.5 বছর আগে সংশ্লিষ্ট ঠিকাদার আবু নাসের সড়কটি পুনর্মেরামতের কাজ শুরু করেন। সড়কে কিছু কাজ করার পর হঠাৎ করে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী ঠিকাদার ও উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। রাস্তার মেরামত কাজ চলতেছে না, কিছুদিন করে সামান্য করে বস অফ করে দিছে, বস এই অবস্থা করে দিয়েছে। আমরা খুব কষ্টে আছি। করা যায় না, রাস্তা হয়েছে ভাঙা, রাস্তা খাদা খুদা, ইটের গর্ত, রাস্তা দিয়ে চলা যায় না। গাড়ি আর আইয়ে না চলে গেছে, আর এই রাস্তাটা হয়নি।
বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে সড়কটি দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই দ্রুত সড়কটিতে কার্পেটিং করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাস্তাটা আমরা দ্রুত মেরামত চাই, এটা আমাদের জনগণের দাবি। আশা করি প্রশাসন এদিকে দৃষ্টি দিবেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি দ্রুত এই রাস্তাটি পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজটা সম্পন্ন করার জন্য জোর দাবি করিতেছি। বক্তব্য নিতে অভিযুক্ত ঠিকাদার আবু নাসেরকে পাওয়া যায়নি, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা ইঞ্জিনিয়ার। রাস্তায় আমাদের ম্যাকাডাম করা আছে এবং সাইটে কার্পেটিং করার জন্য ঠিকাদার মালামাল মজুত করেছে। আবহাওয়া আমাদের অনুকূলে আসতে কার্পেটিং এর কাজ দ্রুত সম্পন্ন হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি মেরামত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহীর পবার পারিলা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার ক্ষুদ্রতম মা মাসুরা বেগমের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নির্মিত দোকানঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। মঙ্গলবার পবা উপজেলার পারিলা আশ্রয়ণ প্রকল্পে দোকানের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম কুমার, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ সহ অনেকে এতে উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। 12 মাসে সজিনা চাষে সফল যশোরের চৌগাছার 2 চাষি। কম খরচে ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন। সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ইউটিউব দেখে 12 মাসে সজিনা চাষে এখন সফল যশোরের চৌগাছার পাতিবিলা গ্রামের 2 চাষি। তাদের উদ্যোগে দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে এর পরিধি। পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন 12 মাসে সজিনা চাষ করে লাখ টাকা আয় করছেন চাষিরা। কম খরচে ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন তারা। কৃষি কর্মকর্তা বলছেন, সজিনা চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধি সালাহউদ্দিন সাগরের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন ও চান ডাক্তার ইউটিউব দেখে 2023 সালে শুরু করেন 12 মাসি ওডিসি 3 জাতের সজনের চাষ। 1 বিঘা জমিতে 300 চারা ও 5 বিঘা জমিতে 1500 চারা রোপণ করেন তারা। গাছ প্রতি 10 কেজি করে ফল হলেও প্রায় 250 গাছ আছে, তা 250 কেজি আমার ফল। সজনা গাছে খরচ একদমই কম, সামান্য কিছু খরচ, যাই ফল আসে পুরোটাই লাভের ভিতরেই থাকে। সজনের পরিচর্যায় বছরে খরচ হয় 15 থেকে 20,000 টাকা। রোপণের 9 মাস পর থেকে গাছ প্রতি ফলন আসে 8 থেকে 10 কেজি। ভালো ফলন ও খরচ কম হয় সজনের চাষে লাভবান হওয়ার আশা করছেন তারা। ওনার কাছ থেকে আমি কয়েকটা চারা সংগ্রহ করেছি, বাড়ির আঙিনা এর আগেও লাগাইছি। আর এটা হচ্ছে উনি শর্ট টাইমে চাষ করে অনেক লাভবান হয়েছে। এখন লাখ লাখ টাকা আয় হবে, গাছে খুব ভালো ফল হয়েছে। উপজেলা কৃষি বিভাগ বলছে, ওডিসি 3 জাতের সজনের দীর্ঘ সময় ধরে ফলন দেয়। পুষ্টি ও ঔষধি গুণের কারণে বাজারে এর চাহিদা প্রচুর। কি গাছে মানে যেটা সজিনা সেটা থাকবে, আবার ফুল থাকবে, ছোট বড় সব রকম থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই সজিনাটা একটু লম্বা বেশি, প্রায় 2 থেকে 2.5 ফুট। মানে বাজারে আমরা যে সজিনাটা দেখি সেগুলো তো একটু ছোট হয়, কিন্তু এই সজিনাটার মানে দৈর্ঘ্য একটু বেশি। কৃষি বিভাগের তথ্য মতে গেল অর্থবছর প্রায় 2000 কৃষক এর চারা নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়িতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম কর্মী ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
এ সময় গণমাধ্যম কর্মীদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ। এতে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম কিসমত সহ অন্যরা উপস্থিত ছিলেন। বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 1000 পরিবারকে নগদ 6000 টাকা ও হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে অক্সফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে বিতরণ করেছে জাগো নারী। জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় পরিবারের শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য উপকরণ, ছাগল এবং ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। কম্পেনশন ইন্টারন্যাশনালের অর্থায়নে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ির আয়োজনে প্রায় 200 শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়। এ সময় উপজেলা কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য পাস্টর খোকন রায়, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ির প্রকল্প ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং এ চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গ্রাহকরা, অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর পুরাতন কলেজ থেকে হৈলার ঘাট পর্যন্ত সড়ক বেহাল, ঠিকাদারের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা ইঞ্জিনিয়ারের। এবং 12 মাসে সজিনা চাষে সফল যশোরের চৌগাছার 2 চাষি, কম খরচে ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।